হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম নলেন গুড়ের পায়েস। প্রত্যেক বছরে প্রায় সময়ে আমরা পায়েস খেয়ে থাকি। জন্মদিনে, পুজোতে পায়েস বানিয়ে থাকি, কিন্তু সেই শীতকালে নলেন গুড়ের পায়েস একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়ে খেতে। আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। তার জন্য দেখুন, প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ ঘি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। এবার সেই ঘির মধ্যে কাজু আর কিশমিশটাকে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে অনেক সময় দেখবেন গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ছিঁড়ে যায়। তা দুধটা ছিঁড়বেও না, মানে ফাটবেও না, সব ঠিকঠাক থাকবে। পুরো ভিডিওটা দেখুন কিভাবে কি করছি। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। হাই ফ্লেমে দুধটাকে ফুটতে দেব। দুধটা যখন ফুটে উঠবে তখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। আর দুধটাকে এভাবে নেড়ে চেড়ে, যাতে কড়াইয়ের চারিপাশে এভাবে সরটা না বসে, সেটা নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে হাফ করে নেব। অনেকটাই কমিয়ে নেব, জাল দিতে দিতে দুধটাকে অনেকটাই ঘন করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3টে তেজপাতা। আমি শুধু তেজপাতাই দিয়েছি, এলাচ এখানে আমি অ্যাড করিনি। যেহেতু নলেন গুড়ের পায়েস বানাচ্ছি, তাই নলেন গুড়ের ফ্লেভারের জন্য আমি এখানে আর এলাচের ফ্লেভারটা আনতে চাইনি। আপনারা মন চাইলে দিতে পারেন। তারপর আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, যার ফলে পায়েসের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। এই 1 চিমটি লবণে দেখবেন পায়েসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে ফুটতে দেব। নাড়তে হবে, কিন্তু পায়েস রান্না করতে সবসময় সামনে থেকেই রান্না করতে হয় নেড়ে চেড়ে, না হলে পায়েসটা ভালো হয় না। দেখুন, চালটা প্রায় সেদ্ধ হওয়ার পথে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। যারা প্রথম পায়েস রান্না করবেন তাদের জন্য বলছি যে যখনই চালটা ভালোভাবে ফুটবে তখনই মিষ্টিটা অ্যাড করবে, না হলে তারপর মিষ্টিটা দেওয়ার পর কিন্তু পায়েসের চালটা আর কখনোই ফুটবে না। তারপর দেখুন, আমি এখানে 100 গ্রাম মিল্ক পাউডার গরম জলের মধ্যে, হালকা গরম জলের মধ্যে গুলে তারপর অ্যাড করে দিয়েছি। এই মিল্ক পাউডারটা দেওয়ার ফলে পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এখানে আমি 1 কাপ চিনিও দিয়ে দিলাম। আমি
হাফ চিনি হাফ নলেন গুড় অ্যাড করবো, তাই এখানে 1 কাপ চাল দিয়েছি, তার পরিমাণে ডাবল মিষ্টি দিতে হয়, তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস। নলেন গুড়ের পায়েস কিন্তু একটু এভাবে হলে ভালো হয়, বেশি টানিয়ে নিলে শুকিয়ে গেলে ভালো লাগে না, একটু রোজ ঝোল ঝোল হলে ভালো হয়। চিনিটা দেওয়ার পর 2 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে এবার আমি চুলার আঁচটা অফ করে দেব। 2 মিনিট জাল করার পর চিনি দিয়ে 2 মিনিট জাল করার পর চুলাটা আমি অফ করে দিয়েছি। আর অফ করার পরেই দেখুন আমি আরও 1 কাপ নলেন গুড় অ্যাড করেছি। এই নলেন গুড়টা অ্যাড করার পর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর নলেন গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে পায়েস থেকে, দারুণ খেতে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। পায়েস প্রেমীদের জন্য তো আর কিছু বলার নেই, দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয় খেতে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।